আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, ফিনল্যান্ডের ভাসা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের একজন মাস্টার্স এর স্টুডেন্ট। আমার কোর্স টাইটেল ক্লাউড বেসড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমি আমার কোর্সের থিসিসের জন্য একটা সফটওয়্যার বানিয়েছিলাম। যেহেতু আমি বাংলাদেশে একটি স্বশাসিত প্রতিষ্ঠানের আহ, কর্মরত ছিলাম প্রায় 8 বছরের মতো। তো সেখানে আমি দেখেছি তাদের ম্যানুয়াল কাজকর্ম, বিশেষ করে ক্রেডিট অপারেশন বিষয়গুলো। তো আমার মনে হয়েছে যে এইটার উপরে থিসিস করলে আমার জন্য বেস্ট হয়। তো এটার উপর বেস করে আমি একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, এবং সেটা সেটা দিয়েই আমি আমার থিসিস সম্পূর্ণ করেছি। থিসিস ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে। এটি এখন অনলাইনে আছে। থিসিসটা অনলাইনে এখন দেখা যাবে, দেখানোর চেষ্টা করছি। এখানে আমার নাম লিখলেই থিসিসটা চলে আসবে। এটা হচ্ছে আমার থিসিস টপিক। এটা হচ্ছে থিসিস। এখানে এই পুরো থিসিসটার ব্যাপারে বলা আছে। যাই হোক, যে আমি যে অ্যাপ্লিকেশনটা বানিয়েছি এখন এটা দেখাইতে চাচ্ছি। এখানে ইউনিভার্সিটি থেকে আমাকে একটা স্পেস দেওয়া আছে, সেখানে আমি এটা মূলত আপলোড করেছি। এটা লাইভ, যে কেউ দেখতে পারবে। এটা তিনটি ক্যাটাগরিতে মূলত অ্যাক্সেস করা যায়। একটা হচ্ছে কাস্টমার, বা যাদেরকে প্রাতিষ্ঠানিক ভাষায় মেম্বার বা সদস্য বলা হয়, তাদের জন্য এক ধরনের, তারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং রেজিস্ট্রেশনের তার সকল তথ্য দেওয়ার পরে এটা অথরিটির কাছে যাবে। তারা চেক করে যদি মনে করে, তাহলে যখন অ্যাপ্রুভ করবে তারপরে সে অ্যাজ এ মেম্বার হিসাবে এখানে অ্যাক্সেস করতে পারবে, এবং তার আহ, যে প্রয়োজনগুলো, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখানে অনেক ধরনের তারা সাপোর্ট করে থাকে, সহায়তা করে থাকে, ওই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা আমি A to Z দেখাচ্ছি। আরেকটা হলো যে একটা সদস্য, আরেকটা হচ্ছে অফিসাররা। অফিসারদের জন্য একটা স্টেজ আছে। তারা তাদের বিভিন্ন আহ, কার্যক্রম আফটার অ্যাপ্লিকেশন, যখন মেম্বার, কাস্টমার বা সদস্যরা অ্যাপ্লিকেশন করবে, এরপরে অফিসারদের পারপাস, এবং সব শেষে অ্যাডমিন প্যানেল বা সুপার অথরিটি, হায়ার অথরিটি যারা, তাদের কিছু অ্যাপ্রুভাল কাজ আছে। তো আমি এটা A to Z দেখাবো। এইটা এখানে লাইভ অবস্থায় আছে, যে কেউ চাইলে দেখতে পারবে। আরেকটা হচ্ছে, এইটা আমার থিসিস পারপাস, এডুকেশনাল পারপাস অনলি। তো কেউ যদি কমার্শিয়াল পারপাস ইউজ করতে চায়, সেটাও করতে পারবে। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর এটা ফ্রি, কমপ্লিটলি ফ্রি। আর আমার পুরো সফটওয়্যারটা গিটহাবে পুশ করা আছে, আপলোড করা আছে। যে কেউ এখান থেকে নিতে পারবে আর কি, এবং নিজেদের প্রয়োজন মতো তারা আহ, এটাকে মডিফাই করে ব্যবহার করতে পারবে। এটা যে কোনো ক্রেডিট অপারেশন রিলেটেড প্রতিষ্ঠানের জন্য খুব সিম্পলিভাবে ডিজাইন করা আছে, এবং পুরোটাও এখানে বলা আছে বিস্তারিত কিভাবে এটা করতে হবে। তো চলুন আমরা এখন দেখব যে এটা কিভাবে ইউজ করতে হয়, বা কী কী ফ্যাসিলিটিস এখানে আছে। শুরুতেই
এখানে এটা হচ্ছে ওয়েবের লিঙ্ক। এখানে যে কেউ শুধুমাত্র অথরাইজড বা পার্সনরাই লগ ইন করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। তবে একজন নতুন সদস্য এখানে শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক দিলে এখানে রেজিস্ট্রেশনের রিকোয়ারমেন্ট, অন্যান্য শর্ত এবং কি কি ধরনের সহায়তা করা হয় এখানে বলা আছে। আর ডান পাশে এখানে রেজিস্ট্রেশন ফর্ম আছে। যখন সদস্য এখানে রেজিস্ট্রেশন ফর্মে সকল তথ্য দিবে, যেমন এখানে যদি আমি আসি একজনের নাম বলি, যে বাংলাদেশে একটা নাম বলি, বি বি ডি আব্দুল রহিম, মেইল অ্যাড্রেস হচ্ছে RAHIM। হ্যাঁ, এই নামে তার মানে আছে। তো আমরা আব্দুল করিম দিই, এ করিম, এ করিমও তো আছে, তাহলে কি দেওয়া যায়? উম, একজন মেম্বার দিতে হবে যার নাম একটু আনকমন। কুদ্দুস, KU, কুদ্দুস, KU, ও WDUS, kuddus@gmail.com, ইউজার নেম KU কুদ্দুস। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে পাসওয়ার্ড 1 2 3 4 দিয়ে দিলাম। এখন যেই রেজিস্ট্রেশনটা করছি এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দেবো। কেউ চাইলে এটা অ্যাক্টিভ করা থাকবে, এই লোকেশনে ঢুকে দেখতে পারেন। আমি পাসওয়ার্ড বলে দিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4। ফোন নাম্বার একটা দিতে হবে, 017+880111 NID নাম্বার দিতে হবে। এখন যদি কেউ NID নাম্বার, এটা ফাঁকা রাখলাম, যদি না দেয় কী হবে, ও ছেলে মানুষ, ওর NIDর ছবি দিতে হবে এখানে। NIDর ছবি দিতে হবে, একটা NIDর ছবি দিই আমরা এখানে। এই যেখানে NIDর ছবি আছে। এরপরে তার ঠিকানা দিতে হবে, ভিল প্লাস পোস্ট একসাথে দিলাম শর্টকাটের জন্য। পোস্ট বিহানালি PS বাগমারা, বাগমারা নিয়ার লিস্ট রাজশাহী 50। কি কি পারপাসে লাগবে, সে যদি বিজনেসম্যান হয় এখানে ঠিক একাধিক দিতে পারে, সে চাইলে সবগুলোও দিতে পারে। বা যদি ক্ষুদ্র ব্যবসায়ীও হয় বা কোনো ইমার্জেন্সি হয়, চাকরিজীবী হয়, সাধারণ হয়, ওগুলো দিতে পারে। এখানে সে বলতে পারে এক কথায় বা বিস্তারিত নিজের মতো করে, যে আই, বাংলায় বলতে পারে I need loan is support BCA because of I want to start a small business। এখানে তার একটা ছবি দিতে পারে, ছবি দিয়ে দিলাম, একটা ছবি দিয়ে দিলাম। এখন আমি রেজিস্ট্রেশন করে দিলাম, রেজিস্ট্রেশন করে দিলাম। তো রেজিস্ট্রেশন করার পরে অফিসিয়াল পেডে তার কিন্তু সকল তথ্য এখানে চলে আসছে। তার নাম চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, কেন সেটা আসছে, এখানে সে সার্টিফাই করছে
এই যে আমি অমুক, তার একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে, প্রতিষ্ঠানের সব নিয়ম কানুন সে জানে, সার তার অ্যাটাচকৃত সংযুক্তি এখানে চলে আসছে, এখানে অথরাইজ সিগনেচার করে ফাইলে রাখবে বা মেম্বারকে দিয়ে দিবে। এখন এটা চাইলে প্রিন্ট করে রাখতে পারবে। এখন চলে আসি যে লগ ইন করতে হবে। মনে আছে ইউজার নেম KUES কুদ্দুস 1 2 3 4। ইউর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, প্লিজ ওয়েট ফর অ্যান অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভিট। তো এটা অ্যাক্টিভ হতে হবে। তো অ্যাডমিন কি করবে এখন, চলুন দেখি আমরা অ্যাডমিন পোর্টাল থেকে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাডমিন পোর্টাল। এখানে যদি আমি মেম্বারে দেখি, এই যে কুদ্দুস মিয়া, কুদ্দুস মিয়ার সকল তথ্য এখানে চলে আসছে। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, অ্যাকশনে যদি যাই পেন্ডিং দেখাচ্ছে। তো এইটা চাইলে আমরা ডিলিট করতে পারি, ক্যান্সেল করে দিতে পারি, বা অ্যাপ্রুভ করতে পারি, বা চাইলে এডিটও করতে পারি। আচ্ছা, ও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এখন আমরা চাইলে KUEE কুদ্দুস 1 2 3 4 ঢুকে পড়ছে। এটা হচ্ছে কুদ্দুসের পোর্টাল, কুদ্দুসের ড্যাশবোর্ড। এটা সে ঋণ সাপোর্ট চাইতে পারে, সে সেভিংস করতে পারে, এখানে তার ইউজার অ্যাক্টিভিটি, সে চাইলে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে এখান থেকে নিজের মতো করে। তো কুদ্দুস যদি এখানে এখন লোনের জন্য আবেদন করে, কুদ্দুস তার নামটা ফিক্সড, এখানে বিভিন্ন ক্যাটাগরি লোন আছে। এখানে যখনই বিজনেস ক্যাটাগরি দিবে, এখানে বলা আছে এই ঋণের জন্য সার্ভিস চার্জ 8%, ইমার্জেন্সি 12%, সাধারণ লোন 10%, মাইক্রো ক্রেডিট লোন 12.5%, সার্ভিস লোন 10%, SME লোন 10%। ওকে, ধরলাম যে ও SME লোন নেবে। SME লোন যখন সিলেক্ট করছে, তখন বলছে যে এই ঋণ আপনি নিতে পারবেন মিনিমাম 1 বছর থেকে ম্যাক্সিমাম 5 বছর, এবং টাকার অ্যামাউন্ট এখানে বলে দিচ্ছে যে 2 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। এই ঋণের ফিগার 8 লাখ টাকা, বেশি নিতে পারবেন না, 2 লাখ টাকা কম না। এখন যদি আপনার 1 লাখ টাকা লাগে, তাহলে আপনি এসএমইর মধ্যে পড়েন না, আপনি যাবেন জেনারেল লোনে। জেনারেল লোনে যে 1 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে পরিশোধের সময় হচ্ছে 1 থেকে 3 বছর, সার্ভিস চার্জ মাস। এটা কিন্তু মেম্বার নিজে অ্যাপ্লিকেশন করছে, সে ওখানে দেখতে পাচ্ছে। তাহলে ইমার্জেন্সি লোন 1 থেকে 2 বছর, এটা 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। বা মাইক্রো ক্রেডিট, এটাও 1 থেকে 2 বছর, 30,000 থেকে 1 লাখ টাকা। মাইক্রো ক্রেডিট সবসময় খুব ক্ষুদ্র সাপ্তাহিক কিস্তি হয় আর কি। তো আমরা ধরছি যে সে এসএমই লোন নেবে। আচ্ছা, লোনের অ্যামাউন্ট 2 থেকে 8 লাখ, যেহেতু আমি তাকে দিলাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা, ডিউরেশন 3 বছর, পারপাস লোন। কোন পারপাসে লোন নেবে এখানে বিস্তারিত বলতে হবে, তাকে বাংলায়ও বলতে পারে। আই নিড লোন কজ অফ আই ওয়ান্ট টু স্টার্ট স্টার্ট স্মল বিজনেস। রিকোয়ার্ড ডকুমেন্ট, এখানে তার ব্যবসা সংক্রান্ত যত পেপারস আছে সবগুলো সে অ্যাটাচ করে দিতে পারে। এখানে আমি 3টা ফাইল দিয়েছি, 3টা মানে যত দরকার এখানে বলা আছে কি কি দিতে হবে। উদাহরণস্বরূপ এনআইডি হতে পারে, অ্যাড্রেস প্রুফ হতে, বিজনেস প্রুফ এরকম দিতে পারে। যে কোনো লোনের সাথে সঞ্চয় করা বাধ্যতামূলক। তো এখানে সে ধরেন মাসে 500 টাকা করে সঞ্চয় দিবে। পেনাল্টি ওভারডিউ, যদি সে কিস্তি ঠিকমতো পরিশোধ না করে। এগুলো দেওয়ার পরে এখন যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করি তাহলে তার টোটাল পে 3 বছর মেয়াদে তার টোটাল পেবল হবে 3 লাখ কত 90,000। মান্থলি ইনস্টলমেন্ট হবে 10,833 টাকা,
penalty a penalty of 2% will be applied for overdue installment. এখন সে সাবমিট করে দিবে, এবং সাবমিট করে দেওয়ার পরে এখানে তার ফর্ম আসবে। এখানে ফর্মের ডিটেলস বলা আছে, তার পেপারস টেপারস আছে, এটা স্বাক্ষর করবে এবং এটা অথরিটিও রাখতে পারবে। ব্যাক টু ড্যাশবোর্ড। আচ্ছা, কুদ্দুসের ড্যাশবোর্ডে এখন আসলে কি দেখায়, যে যদি ভিউ করে সে কি করছে, এই লোনের জন্য আবেদন করছে, এখানে টোটাল পেবেল, স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, দরকারি কাগজপাতি, ইনস্টলমেন্ট দেখায় না, কারণ হচ্ছে এখন লোন অ্যাপ্রুভ হয়নি। প্রিভিউ দিলে তো এটা আসে। আচ্ছা, এখন আমরা অ্যাডমিন প্যানেলে যদি যাই, অ্যাডমিন প্যানেলে লোন অ্যাপ্লিকেশন, এই যে কুদ্দুসের একটা লোন অ্যাপ্লিকেশন আসছে। আচ্ছা, প্রথমে আমরা ভিউ করে তার বিস্তারিত দেখলাম। এখন অ্যাপ্রুভে যদি যাই, এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে, অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার পরে এটা এডিটেবল আসছে। এখন এই কুদ্দুস এমন হতে পারে যে সে 3 লাখ টাকার উপযোগী না, সে পাবে 2,50,000। এখানে অ্যাডমিন চাইলে এটা কম বেশি করতে পারবে, বা ডিউরেশন কম বেশি করতে পারবে, তার দরকারি কথাবার্তা পরিবর্তন করতে পারবে আর কি, দিয়ে আপডেট করলে এটা আমরা ধরে নিলাম তার সব কিছু ঠিক আছে। আচ্ছা, এরপরে কুদ্দুসের লোনটা ভিউ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং এখানে তার ইনস্টলমেন্ট শিডিউল শো করছে। এখন যদি কুদ্দুসের কুদ্দুসের ড্যাশবোর্ডে আসি, অ্যাপ্রুভ শো করছে, কুদ্দুসের এখানেও ইনস্টলমেন্ট শিডিউল শো করছে। কুদ্দুস চাইলে মাই লোন, এই যেখানে লোন, কুদ্দুস এখান থেকে সে কিন্তু এখন যে কেউ, মান্থলি তো ইনস্টলমেন্ট আছে, কিন্তু যে কোনো সময় চাইলে যে কোনো অ্যামাউন্ট সে পরিশোধ করতে পারে উইথ সেভিংস অ্যামাউন্ট সহ। এখানে যেহেতু এটা ফিক্সড আছে, কম, এটা চাইলে কম বেশি করতে পারে, কোনো প্রয়োজনে নোট দিতে পারে, পেমেন্ট দিয়ে একটা পেমেন্ট সে দিয়ে ফেলছে। কুদ্দুসের এখানে, আচ্ছা পেন্ডিং দেখাচ্ছে এটা পেমেন্ট। আচ্ছা, আমরা যদি অ্যাডমিন পার্টে আসি, লোন পেন্ডিং, এই যে কুদ্দুস যে একটা ইনস্টলমেন্ট দিছে, ওর এটা অ্যাডমিন প্যানেলে পেন্ডিং অবস্থা আছে, অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে এটা মানে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিছে। লোন পেড হিস্ট্রি, কে ইউডব্লিউ ডাউন এর কুদ্দুস, কুদ্দুসের নাম কি ছিল, পেমেন্ট, এই যে কুদ্দুস, কুদ্দুস এই যে পেড ইন অ্যাডভান্স, যেহেতু সে সময়ের আগে পে করে দিছে, তো ওর এখানে একটা পে দেখাচ্ছে, এবং কুদ্দুসের পোর্টালে গেলেও এটা দেখাবে। যদি আমি রিফ্রেশ করি, যে কুদ্দুসের একটা ইনস্টলমেন্ট পেমেন্ট হয়ে গেছে। তো এখান থেকে মূলত মেম্বার পোর্টাল থেকে তার ড্যাশবোর্ডে সে একটা ঋণ থাকা অবস্থায় একটা ঋণের জন্য আবেদন করতে পারবে না, সে লোন ইনস্টলমেন্ট পে করতে পারবে। এরপরে সেভিংস সেভিংস দিতে পারবে, সে চাইলে যে কোনো অ্যামাউন্টের সেভিংস সে 1500 টাকা দিয়ে দিল, সে যে কোনো অ্যামাউন্টের অ্যাডভান্স দিতে পারে, 500 তখন দিল, এখন আরো 1500, এখানে এটা শো করবে। তার অ্যাক্টিভিটি লগ, কোন তারিখ কত সময় কোন আইডিতে কি কি করছে, এই অ্যাক্টিভিটি লগে দেখাবে। ইভেন এটার সে চাইলে এই রিপোর্টও নিতে পারে।
সেভিংসের একইভাবে সে চাইলে এটা পিন করে নিতে পারে আর কি। তো এই গেল মেম্বার পার্ট। এরপরে আমরা আসি যে অ্যাডমিন অ্যাডমিন বা আচ্ছা অ্যাডমিন নিয়ে দেখালে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, অ্যাডমিনটা দেখে দিই। অ্যাডমিনের প্রথমে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে টু ডেজ মানে যত ধরনের সামারি এগুলা, এই যে কুদ্দুসের লেনদেন এখানে দেখা যাবে। পরে মেম্বার ম্যানেজমেন্ট, মেম্বার ম্যানেজমেন্ট হচ্ছে এখানে এখন পর্যন্ত অ্যাক্টিভ মেম্বার কারা আছে, কি অবস্থায় আছে, অ্যাপ্রুভ মেম্বার এইগুলো পেন্ডিং অবস্থায় আছে, এই যেগুলো রিজেক্ট হয়ে গেছে এগুলো রিজেক্ট হয়ে গেছে। এখানে সার্চিং অপশন আছে, এডিটেবল সার্চ আর কি, কু দিলেই কুয়াল সব চলে আসবে। এখানে মেম্বার অ্যাডমিন চাইলে মেম্বার অ্যাড করতে পারবে। এরপরে মেম্বার মানে লোন কনফিগারেশন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে আপাতত 6 ধরনের লোন আছে। লোন কনফিগারেশন মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের কত ধরনের লোন আছে, এখান থেকে জাস্ট অ্যাড লোনে দিয়ে ওই লোনটা কিভাবে যাবে, লোনের নাম কি, লোনের এগেনস্টে কত পার্সেন্ট সার্ভিস নেওয়া হয়, এই লোনের জন্য মিনিমাম ফিগার কত, ম্যাক্সিমাম ফিগার কত, কত সাল থেকে কত সালের মধ্যে দেওয়া যাবে, লোনটা কিভাবে পেমেন্ট হবে, সাপ্তাহিক নাকি মাসিক, যদি দেরি করে সময় মতো না দেয় সেক্ষেত্রে পেনাল্টি রেট কত হবে, কনফিগারটা দিয়ে দিলে এখানে যেমন এগুলো বলা আছে ডিটেলস। এগুলো লোন কনফিগারেশন। হচ্ছে লোন অ্যাপ্লিকেশন, লোন অ্যাপ্লিকেশন যেটা আমার একটা মেম্বার একটু আগে যেভাবে করলো লোন অ্যাপ্লিকেশন, এটা অ্যাডমিন প্যানেল থেকে বা অফিসাররাও করতে পারে সেম লোন অ্যাপ্লিকেশন। এরপরে পেন্ডিং পেমেন্ট, পেন্ডিং পেমেন্ট মানে যখন একজন মেম্বার লোন পেমেন্ট করবে সেটা এখানে পেন্ডিং অবস্থায় থাকবে, এমন না যে কারণটা এটা কেন, এটা কেন কারণটা হচ্ছে এইটাতে কোনো ব্যাংক সিস্টেম সরাসরি এখনো মানে কানেক্ট করা নাই। তো যে কেউ যে কোনো মেম্বার যদি যে কোনো মেম্বার যদি যে কোনো অ্যামাউন্ট পেমেন্ট করে দেয় সফটওয়্যারের মাধ্যমে, বাস্তবে তো টাকাটা হাতে আসলো না। তো যার কারণে এইটা তখনই অ্যাপ্রুভ হবে বা সফটওয়্যারে আপডেট দেখাবে আহ, যতক্ষণ না অফিসার বা অফিসে টাকাটা আসছে। অফিসার বা আহ, মানে দায়িত্বরত ব্যক্তি যখন দেখবে যে হ্যাঁ আমি এই পরিমাণ টাকা আমি হাতে পেয়েছি, তখন এটা অ্যাপ্রুভ করবে এবং সফটওয়্যার এটা আপডেট হয়ে যাবে। যার কারণে পেন্ডিং পেমেন্ট অপশনটা, কিন্তু এটা যখন ব্যাংকের সাথে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম যেগুলো আছে এগুলোর সাথে ইন্টার কানেক্টেড হয়ে যাবে, তখন এটা প্রয়োজন হবে না। কিন্তু দুই ধরনের অপশন রাখা ভালো। এরপরে আছে পেন্ডিং পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিস্টেম এখানে অ্যাডমিন বা অফিসাররা পেমেন্ট নিতে পারবে বা ওই পাশ থেকে নিতে পারবে, ডিটেলস একটা ব্যাপার। এরপর আছে পেইড লোন হিস্ট্রি, এখানে লোন পেমেন্টের হিস্ট্রি কে কখন কিভাবে দিছে এবং এটার উপরে মেম্বার ওয়াইজ মেম্বার ওয়াইজ রিপোর্ট নেওয়া যায়। এরপর হচ্ছে সেভিংস লেজার, সেভিংস লেজাররাও এই কোন মেম্বার কখন কত টাকা কিভাবে দিছে, আবার মেম্বার চাইলে এই টাকাটা ঋণের কিস্তির সাথে অ্যাডজাস্ট করতে পারবে বা উইথড্র করতে পারবে, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হ্যান ত্যান, এবং ওইগুলার আবার রিপোর্ট প্রিন্ট করেও নিতে পারবে। এরপর হচ্ছে রিপোর্ট, কত ধরনের রিপোর্ট আছে, মেম্বার ডিটেলস, লোন ডিটেলস, সেভিং ডিটেলস, ইনস্টলমেন্ট, মান্থলি সামারি, ডিফল্টার, এই ধরনের বিভিন্ন রকম রিপোর্ট এখান থেকে দেখা যাবে। এরপরে লেজার আছে, এখানে লেজারে মানে পুরো অপারেশনের হিস্ট্রিটা, লেনদেন, ইনস্টলমেন্ট বা সেভিং যা আছে সব এগুলারও রিপোর্ট আকারে নেওয়া, প্রিন্ট আকারে নেওয়া যাবে আর কি। ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট হচ্ছে কি মানে এখানে রোল আছে যে অ্যাডমিন, এই মুহূর্তে অ্যাডমিন দুইজন আছে, অফিসার অফিসার দুইজন আছে, একটা অ্যাপ্রুভ আর একটা অ্যাপ্রুভ না, আর মেম্বার আছে, বেশ কিছু মেম্বার আছে। মেম্বার বলতে এখানে সবাই মেম্বার যারা অ্যাপ্লিকেশন করছে এবং এর মধ্যে অ্যাপ্রুভ করা যারা তারা অ্যাক্সেস করতে পারবে। এখান থেকে স্ট্যাটাস, পেন্ডিং স্ট্যাটাস বা রিজেক্ট স্ট্যাটাস, অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখা যাবে।
এই এক একটা পেজের মধ্যে পুরো অপারেশনটাকে নিয়ে আসা হয়েছে খুব সিম্পলিভাবে। ইভেন এটার মোবাইলেও ইউজ করা সম্ভব, যে কোনো স্মার্টফোনে এটা চালানো সম্ভব খুবই সিম্পলভাবে। যে কোনো প্রতিষ্ঠান চাইলে আমি মনে করি তারা এটা ইউজ করতে পারে। ধন্যবাদ। আর আমার এই ভিডিও ইউটিউবে থাকবে, প্লাস সেখানে আমার গিটহাবের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা কমন ইউজার আইডি দিয়ে দিচ্ছি, এখানে তো লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে যে কেউ চাইলে এটা দেখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।